সেক্রেটারি এমডিসি স্যার বলে গেছেন, আমরা যখন আমাদের আশ্রমবাড়ি গাঁওটুপায় আমরা যখন টাউন হলের মাধ্যমে মানে আমাদের সমর্থনে আসার জন্য যে আহ্বান ওই দিন সিদ্ধান্ত হয়েছে, যে স্যার বলে গেছেন যে আমি যতদিন আছি বা আমার যে স্যালারিটা এটা প্রতিটা ভিলেজে দেওয়ার জন্য তাকে চিন্তা ভাবনা করেছেন। ওই আজকের এই অনুষ্ঠানে আমরা এই বিষয়বস্তুটাই আপনাদের কাছে তুলে ধরব। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের এলাকার মধ্যে কিছু কিছু মানে আমাদের জানি না আমরা, কিন্তু দীর্ঘ 1 বছর যাবৎ চলছে, কিন্তু এমন জায়গার মধ্যে কোনো পরিস্থিতির পরিবর্তন হয়েছে কিনা এটা এলাকাবাসী বলতে পারবে। কিন্তু এর আগে আমরা জানি আমরা বাড়িঘর ছেড়ে এবং বাড়িঘরে থাকা নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই এখানে। কিন্তু এই অবস্থার মধ্যে এখন বর্তমানে আগামী 23-এ নির্বাচনের উপলক্ষে অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে আমাদের বিপক্ষ যারা নাকি বিজেপি বা আইপিএফটি। এই যে সিদ্ধান্তগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি, আমরা 1 বছরের মধ্যে আমরা যতটুকু পারি আমার ভিলেজ কমিটির পক্ষ থেকে আশা করি, আমার মনে হচ্ছে না এটা এলাকাবাসী জানবে, কিন্তু একটা সময় পঞ্চায়েতের দরজায় যাওয়া মতন সম্ভবও ছিল না। এই হলো আমাদের পরিস্থিতি। তার মধ্যে এখন কিন্তু গুজল এবং বেপন এই যে 2টা জিনিস চলছে। আমি এইটুকু বলতে যাব, কেননা আমরা রেগা কাজের মাধ্যমে 23শে ডিসেম্বরেই আমাদের কাজ শেষ হয়ে গেছিল 2021, কিন্তু তখন থেকে বদ্ধ আছে। আজকে মে মাস চলছে, এখন কোনো রেগা কাজ আমরা করতে পারছি না, কিন্তু কাজ আছে। বর্তমানে আমাদের এই মে মাসের মধ্যে আমরা কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং করব। অন্যান্য পঞ্চায়েতগুলো চলছে, ভিলেজ কমিটিগুলো চলছে, কিন্তু এই অবস্থার মধ্যে আমাদের এখানে কিছু কিছু যারা নাকি এই ধরনের কার ভালো কেউ চায় না, কার ব্যবস্থা কেউ চায় না, এইরকম আমরা একটা পরিস্থিতির মধ্যে আমরা চিন্তা করেছিলাম যে ওখানে তাদেরকে, এখানে একটা খেলার মাঠ ছিল, ওখানে তাদেরকে বুঝিয়ে আমরা বললাম যে এখানে একটা মিটিং করবো, আপনারা খেলাটা বন্ধ করলে আমরা তো খেলার জন্য আপত্তি করছি না। আমরা খেলার জন্য বল দেওয়া আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন ক্লাবের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু খেলা তারা বন্ধ করে দিল। কিন্তু পরবর্তী সময়ে কিছু বিভ্রান্তি যুবক, আশা করি আমার মনে হচ্ছে এলাকার কিন্তু জানার কেউ বাকি নেই, ফেসবুকে তুলেছে, ফেসবুকে তোলা হয়েছে। এই ফেসবুকটা যে আমি নাকি যে ইলেকশনের কোনো চেয়ারম্যান নেই, সিলেকশনে সামনে আসছে, সাবধানে থাকুন, এরকম আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এইরকমভাবে আমাদের চলছে। আমাদের যে পেছনে যে ব্যাংকটা আছে এটার মধ্যে কি হয়েছে, যেদিন আজকে 3-4 দিন হচ্ছে, কিন্তু আমাকে এখানে ডেকে বলেছে যে আমার নামে, আমাদের নামে, এখানে ক্যাশিয়ার ব্যাংক ম্যানেজারের নামে বিভিন্নভাবে কুৎসা রটনা করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক হেড অফিস সেখানে চিঠি পাঠিয়েছে। কি হচ্ছে যে ওখানে চিঠি পাঠানোর পরে হয়েছে কি, যে আমরা যদি এখানে বিভিন্ন ধরনের তারা কাজ করছে, ম্যানেজার এবং ক্যাশিয়ার নারী নৃত্যর মধ্যে মজা হচ্ছে। কিন্তু আমরা আশা করি এখানে আপনারা যারা আছেন এই ধরনের ব্যবস্থা থাকলে আমরাও তার পক্ষে আছি, কিন্তু এই ধরনের যে ব্যবস্থা করার ফলে হেড অফিসে দিয়ে এখানে কি বলেছে যে ইতি এলাকাবাসী আশ্রম বাড়ি, তাহলে এখানের লোক কেউ বাকি নেই, আমরাও নেই, আমার ভিলেজেও নেই, কিন্তু আমরা ওই জায়গাতে গিয়ে পড়ছি। তো এই যে অবস্থাগুলা
চলছে, এটা আপনারা সজাগ দৃষ্টি রাখুন। আমরা চাইছি শান্তি এবং সম্প্রীতি, মানুষের মধ্যে থেকে মানুষের কাজ করার জন্য। আমরা কেউ বিপক্ষে, কেউ মাথার বাড়ি দিতে, কেউ ইয়েতে নয়। এই হলো আমাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে মোতাবেক চিন্তা ভাবনা করে আমরা কাজ করার চেষ্টা করছি। কাজে আপনারা আজকে এই বৃষ্টি ঝড় তুফানের মধ্যেও আপনারা উপস্থিত হয়েছেন। অনেকে আমাদের পারেননি, হয়তো এই সময়টার মধ্যে অনেকে অনেকভাবে চিন্তা ভাবনা করে তারা উপস্থিত হতে পারে নাই। যাই, এটা বড় কথা নয়। আগামী দিন আমাদের বৃহৎ বৃহৎ আন্দোলনের কর্মসূচির মাধ্যমে আমাদের এই বাজার ময়দানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সিদ্ধান্ত হবে এবং আপনারা সিদ্ধান্ত এবং সময় সাপেক্ষে এবং কাজের উন্নতি এবং সেই সব দিক দিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। আপনাদের বিচার বিবেচনা আছে, এই আশা এবং বিশ্বাস রেখে আমার আলোচনা শেষ করি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।